আমাদের উপর যাকাত ফরজ হয়েছে। যাকাতের হিসাব যখন করবেন তো মাথায় রাখবেন আল্লাহ তাকিয়ে আছে আপনার দিকে। কেন? আমার আল্লাহ বলছেন, বান্দা তোর পকেটের মধ্যে গরিবের হক আছে, সুতরাং গরিবের হক গরিবকে দিয়ে দাও। গরিবের হক গরিবকে দিয়ে দিলে কি হয়? আমাদের অর্থনীতি, আমরা নিজেরা, আমরা দিন দিন এত টাকা থাকা সত্ত্বেও গরিব হয়ে কেন যাচ্ছি? আমাদের বাপ দাদারা 4000 টাকার চাকরি করে ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, পাড়া প্রতিবেশীর বিয়েতে হিস্সা নিয়েছে। আমরা লক্ষ টাকা কামাই করে নিজের বোনের বিয়ে দিতে পারতেছি না। কারণ খুঁজে বের করতে হবে না? কারণ একটা, আমাদের টাকার মধ্যে গরিবের হক রয়ে গেছে। যেহেতু গরিবের হক রয়ে গেছে, সেই হেতু টাকা থেকে বরকত টোটালি খতম হয়ে গেছে। আপনি আপনার টাকা থেকে আপনার গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে দান করেন। কোরআনের আয়াত তো, মাওলাই করিম রাজি হবেন, ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। যারা আল্লাহর রেজামন্দি কামনা করে তাদের জন্য এটা বড় উত্তম রাস্তা। আপনি যখন আল্লাহ রাজি হবে, তো আল্লাহ রাজি হলে কি হয়? আমার আল্লাহ বলছে, আমার সুন্নত হচ্ছে আমি বাড়িয়ে দেই। কিভাবে বাড়াবেন আল্লাহ? হয় কোয়ান্টিটির দিক থেকে বাড়াবো, নতুবা কোয়ালিটির দিক থেকে বাড়াবো। বলা কোয়ান্টিটি হলে কিরকম হবে, কোয়ালিটি হলে কিরকম হবে? কোয়ান্টিটি হলে দেখবা তুমি 5000 টাকা আসার কথা 5 লাখ টাকা চলে এসেছে। আর কোয়ালিটি হলে কি হবে? 5000 টাকা খরচ হবে না। কেমনে মৌলা? ডেক্সের মধ্যে রাইখা খরচ করো, দেখো খরচ করতে পারো কি। আল্লাহর ইজ্জতের কসম, খরচ হয় না। আপনি মনে করবেন আছে মাত্র 2000, গোলে দেখবেন 4000 আছে। মুসলমানদের জিন্দেগি এভাবেই চলেছে। যদি এরকম না হইতো তাইলে তো বদর হইতো না। বদরের মধ্যে যখন আমার নবী যাচ্ছেন, আমার নবী একবার মক্কার চিন্তা করে, আবার সাহাবায়ে কেরামের চিন্তা করে, এগুলা নিয়ে যুদ্ধ করবে। এখানে কয়েকজন বাদে বাকিগুলা তো শুধু বাঁশ নিয়ে যাচ্ছে, কেউ তো বাঁশ আলগাইতেও পারতেছে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন, হাবিব যান, কোন মায়ের ছেলে দাঁড়াইতে পারবে না আমার হাবিবের সামনে। বলা কিভাবে? গায়েবে ফেরেশতা আসবে। যুদ্ধ আপনাকে করতে হবে না, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমার ফেরেশতারা করবে। আমার আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো আমার রসুল পাথর মেরেছে? পাথর রসুল মারে নাই, পাথর আমি মেরেছি। তো আমরা কি মনে করি আমার সেই আল্লাহ এখন অনেক গরিব এবং দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মুসলমানদের জীবনকে আবারও রুহানি করার জন্য, ঝাঁকুনি দেওয়ার জন্য এই মাসগুলো আল্লাহ বছরে বারবার আনেন আমাদের জীবনের মধ্যে, শুধু আমাদের জীবনের উদ্দেশ্য বলিয়ে দেওয়ার জন্য। আমার রসুলের সাথে আমাদের ছিন্ন কানেক্ট